মাত্র 3 মাস বয়সের 2800 কিলোমিটার রান করা সুজুকি জিক্সার মনোটন 2026 মডেলের সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক কিনবো। কিভাবে কিনলাম, কত টাকা নিলাম আর কি কি চেক করলাম সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কখন আসছেন? সমস্যা হয়েছে আসতে? চিন্তা সমস্যা হয়েছে? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তারপর কি ওই আপনি মনোটন নেবেন বলছিলেন মনে হয়, না? কেমন বাজেট, কেমন? বাজেট কিরকম? 1,70,75। 70-75 অন টেস্টে নেবেন? একবার নিউ কন্ডিশন। চলেন। সাউন্ড স্মুথ আছে। নতুন গাড়ি দেখছেন, পার্টগুলো দেখছেন সব ইনটেক, নাটের কোনো স্ক্র্যাচও নাই। দাম তো নেব বেশি। মানে ফেব্রুয়ারিতে কিনছে 26-এর। আচ্ছা, মনোটনের মেইন সমস্যা ভাই জং, ঠিক আছে? তো আজকে আমরা একটা সুপার ফ্রেশ কন্ডিশনের সুজুকি জিক্সার মনোটন কিনতে আসছি। সুপার ফ্রেশ বলতে আজকে আমাদের এমন একটা সুপার ফ্রেশ বাইক লাগবে মানুষ দেখে যেন মনে করে এটা মাত্র শোরুম থেকে নামানো হয়েছে। মানে আমাদের বাইকের পাশে যদি একটা 0 কিলোমিটারের বাইক রাখা হয় তাহলে যেন মানুষ কনফিউজড হয়ে যায় যে কোনটা আসলে নিউ বাইক। মানে আপনারা বুঝতেই পারতেছেন যে আজকে আমার সাবস্ক্রাইবার ভাইয়ের কিন্তু বাজেট নিয়ে কোনো সমস্যা নেই, সে চাইলে কিন্তু নতুন বাইকও নিতে পারে, কিন্তু নতুন বাইক সে না নিয়ে কেন সেকেন্ড হ্যান্ড বাইক নিচ্ছে এটা আমার এই সাবস্ক্রাইবার ভাই নিজের মুখেই বলবে ভিডিওর শেষে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, তাহলে সবকিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো ভিডিওর শুরুতে আপনারা যে বাইকটা দেখতে পেয়েছিলেন, এখন আমি যে বাইকটা রাইড করছি এটা কিন্তু সেই বাইকটা না। যে বাইকটা আমরা প্রথমে চেক দিয়েছিলাম সেটা হচ্ছে 2026-এর বাইক, আর এখন আমরা যে বাইকটি রাইড করতেছি এটা হচ্ছে 2025-এর বাইক। একটা দোকানেই আমরা দুইটা বাইক পেয়েছি, তো আমরা আগে 25-এর বাইকটা রাইড দিয়ে দিছি। এর কারণ হচ্ছে যদি 25-এর বাইকটা আমাদের মন মতো হয়ে যায় তাহলে আমরা অবশ্যই 25-এর বাইকটা নিতে পারি। তবে ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে আজকে বাজেট নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু গাড়ি নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না, আমাদের সুপার ফ্রেশ গাড়ি লাগবে। তো এখন আমি যে বাইকটা রাইড করতেছি এই বাইকটা কিন্তু চলেছে মাত্র 3000 কিলোমিটার, এটা মিটারে দেখাচ্ছে, বাট এই গাড়িটা আনুমানিক 8 থেকে 9000 কিলোমিটার রান করেছে। তো আমার সাবস্ক্রাইবার ভাইয়ের সর্বপ্রথম যেই রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে যে ভাই 3000 কিলোমিটারের নিচে আমার বাইক লাগবে, 25 কিংবা 26-এর মডেল হলেই হবে। তো এই বাইকটা 1 বছর পুরনো হলেও কন্ডিশন কিন্তু খারাপ না, বরং বলতেই হবে বাইকটা যথেষ্ট ফ্রেশ ছিল। আমাদের সবকিছু ভালো লেগেছে, কিন্তু একটা জিনিস কি জানেন, ভিডিও শুরুতে আপনারা যে বাইকটা দেখেছিলেন ওইটা হচ্ছে 2026-এর মডেলের একটা মনোটন বাইক, যেটা দেখার পর থেকে কেন জানি এই বাইকটাকে আর সেই লেভেলের মনে হচ্ছে না। মানে নতুন বাইকের উপরে যখন আরো নতুন কন্ডিশনের একটা বাইক চোখে পড়ে তখন মাথার ভিতরে কিন্তু ওই বাইকটা সবসময় ঘুরতে থাকে। আর সত্যি কথা বলতে আমার থেকে বেশি এক্সাইটেড হয়ে আছে আমার সাবস্ক্রাইবার ভাই। তার একটাই কথা, ভাই ওই 2026-এর 2800 কিলোমিটার রান করা বাইকটাই নিতে হবে, কারণ ওই বাইকটা একদমই সুপার ফ্রেশ। তো যাই হোক ভাই, এই বাইকটা এখন টেস্ট ড্রাইভ দিয়ে আমরা দেখলাম এবং বাইকটা মোটামুটি স্মুথ আছে। তবে একটা বাইক 9 থেকে 10,000 কিলোমিটার চলে ঠিক যেমনটা থাকা উচিত, এই বাইকটা তার চাইতেও অনেক বেটার আছে। তো যাই হোক, এখন আমরা এই বাইকটি না, এখন আমরা চলেন 2026-এ সেই বাইকটি নামাবো এবং 2026-এ সেই বাইকটি এখন আমরা টেস্ট ড্রাইভ দিব। তো আলহামদুলিল্লাহ গাড়ি আর একটা বের করলাম ভাই, এটা হচ্ছে একদমই সুপার ফ্রেশ গাড়ি। 26-এ কেনা, 26-এর মডেল, মাত্র 2 মাস বয়স হচ্ছে গাড়িটার। ফেব্রুয়ারির শেষে কেনা গাড়ি, মাত্র 2839 কিলোমিটার চলা এটা। ভাই এটা তো মানে পুরো বাটার স্মুথ, বুঝছেন? ওটা চালাইছে আর এটা চালাইছে, রাইট দিন তফাৎ। তো এর আগে আমরা একটা গাড়ি বের করছিলাম, ওটা হচ্ছে 25-এর ম্যানুফ্যাকচার, বাট এটা হচ্ছে 26-এর ম্যানুফ্যাকচার ইয়ার এবং মাত্র 3 মাস বয়স এখনো হয়নি গাড়িটার। মানে এক কথা সুপার ফ্রেশ কন্ডিশন, অন টেস্ট অবস্থায় গাড়িটা আছে। তো গাড়িটা আমরা এখন টেস্ট ড্রাইভের জন্য নামাইলাম। মানে এই গাড়ি চালানো আর শোরুমের গাড়ি চালানো ভাই একই কথা, সেম কথা, কোনো 19-20 নাই, চুল পরিমাণ খুঁত নাই গাড়িতে। তো এই হচ্ছে আমাদের বাইক। বাইকটা 2026-এর ম্যানুফ্যাকচার ইয়ার, এই হচ্ছে বাইকের কন্ডিশন। গাড়ি যদি আপনি বলেন যে শোরুম থেকে মাত্র নামাইছেন, সেটাও অনেকে বিশ্বাস করতে বাধ্য। এর কারণ হচ্ছে বাইকের কোনো খুঁত নাই, একদমই সুপার ফ্রেশ বলা যায়, পলিটলি করা গাড়ি। আর এই দেখেন যে চাকা, এই যে চাকার দেখেন নীল মার্কিংটা এখনও আছে, দেখছেন? আর এই দেখেন ডিস্ক,
ডিস্কে কিন্তু একদমই ক্ষয় হয় না, মাত্র ভাই 2900 কিলোমিটার চলা এই গাড়িটা, মানে একটা সিঙ্গেল স্ক্র্যাচ নাই গাড়িতে। গাড়িটা দেখেন যে কতটা পরিষ্কার এবং কতটা নিট অ্যান্ড ক্লিন গাড়িটা। এই যে দেখেন ফুটরেসগুলো, এই যে দেখেন এই জিনিসগুলো দেখলে, ফুটরেসের এগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে গাড়িটা কতটুকু নতুন। এরপরে যদি আমি আপনাদেরকে এই যে ইঞ্জিন পার্টটা দেখাই, যে ইঞ্জিন পার্টে যে এই নাটগুলো আছে, এই নাটগুলো কিন্তু সব স্টিকার সব করা আছে, দেখছেন, মানে ফুল ফ্রেশ, চাইনিজ পকেট থেকে ধইরা সব কিছু। গাড়ি সুপার স্মুথ। ভাই গাড়িটা এখন আপনি রাইড করেন, আপনার এখন পর্যন্ত গাড়ির কি মতো মনে হইতেছে আপনার? এবার চালান আপনি গাড়ি। তো এর আগে আমরা যে গাড়িটা নামাইছিলাম ওটা হচ্ছে 25-এর ম্যানুফ্যাকচার ইয়ার ছিল, আর এটা হচ্ছে 26-এর। এটার বয়স মাত্র 3 মাস, আর এর আগে যেটা চালাইছি ওটা হচ্ছে 10 মাসের গাড়ি ছিল, 10 মাস বয়স। তবে ওটা থেকে এটা মানে অনেক বেশি স্মুথ। এর কারণ ভাই এটা চলছে কম, এটার বয়স কম, এবং এটা নতুন কন্ডিশন। এবং ওই গাড়ির চাইতে এই গাড়ির প্রাইসের গ্যাপটা ছিল আমাদের মাত্র 12,000 টাকা। 12,000 টাকার জন্য এত ফ্রেশ গাড়ি কিভাবে আসলে ছাড়ি? তো যার কারণে আমরা ওই গাড়ির টেস্ট ড্রাইভ দেওয়ার পর আবার এই গাড়িটা নামাইলাম, এবং এই গাড়িটা আলহামদুলিল্লাহ ভাই এখন নিজে টেস্ট ড্রাইভ দিচ্ছে। এবং ভাই নামার পরে ভাইয়ের থেকে আমি রিভিউটা নিব যে গাড়িটা আসলে উনি কতটুকু স্মুথ পাইলো। আমি তো ভাই গাড়ি টেস্ট ড্রাইভ দিলাম, আমার কাছে বেটার স্মুথ মনে হয়েছে গাড়িটা। গাড়ি 25-এটা চালাইছেন, 26-এটা চালাইছেন, আপনার কাছে কোনটা স্মুথ মনে হয়েছে? এই যে দেখেন টাঙ্কিরও একদম চকচকা ঝকঝকা টাঙ্কি। মনোটনের টাঙ্কিতে সবসময় জং থাকে, কিন্তু এটা একদম নিট অ্যান্ড ক্লিন। তারপরে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিলে আর একটু চকচকা থাকবে। ওটা ভাই ওই যে ফাঁক ফুক দিয়ে ঢুকে আর কি ভালো। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা গাড়ি নিয়ে নিলাম। আমাদের এই গাড়ির প্রাইস পড়ছে হচ্ছে 1,85,000 টাকা, এবং অন টেস্ট অবস্থায় গাড়িটা ভাই একদমই নতুনের মতন। অনেকেই আছেন এখন কমেন্ট করবেন যে ভাই গাড়ি 1,85,000 টাকা, তাহলে তার 10-15,000 টাকা বলে নতুনই পাইতো। 1,85,000 টাকা দেওয়া উনি কেন নিছে এটা ওনার কাছ থেকে আমরা শুনি। আর গাড়িটা যে আপনি কিনলেন, গাড়ির প্রাইসটা 1,85,000 টাকা পড়ছে, এই প্রাইসটাকে আপনার কাছে ঠিক মনে হইতাছে? এখন অনেকেই কিন্তু আমার ভিডিওতে এসে অনেকে কমেন্ট করবো যে ভাই 1,85,000 টাকা দিয়ে যে উনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলো, আর কিছু টাকা বলো তো নতুন গাড়ি কিনতে পারতো। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি 1,85,000 টাকা দিয়ে কেন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলেন? এটার উত্তরটা আপনি আমার দিবেন, আমার অডিয়েন্সকে দিবেন। উত্তর হইলো ভাই, মানে এটা বিক্রিতে আবার হইব আর কি, বিক্রিতে কিছু প্রফিট পাওয়া, মানে এত লস হইব না। একটা নতুন গাড়ি কিনলে আমার বিক্রি করতে গেলে মনে করেন 20,000 10-15,000 টাকা একটা লস যায় আর কি, ওই লসটা এটা তো হইব না। আর দ্বিতীয় কথা, এটা নামে কিন্তু সেকেন্ড হ্যান্ড, এটা কি আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনার কাছে মনে হয়? নতুন ওই গাড়িটা শোরুম ওইটা এটা দেখেন, মানে এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, শুধু কিছুদিন চলা এইটুকু। অল্প কিছুদিন চলে, একটা মানুষ অল্প কিছুদিন চালাইছে এই গাড়িটা, কিন্তু গাড়িটা কিন্তু শোরুম কন্ডিশনে আছে। এবং গাড়ির ব্রেকিং পিরিয়ডও শেষ হয় নাই। গাড়ির আপনি সার্ভিস বুক বুঝা পাইছেন না? ফ্রি সার্ভিসও তো গাড়িতে আছে, 3টা ফ্রি সার্ভিস আছে এখনো পর্যন্ত। গাড়িতে এখন একটা সার্ভিসও করানো হয় নাই। শুরুর দিকে যে সার্ভিসগুলো থাকে সেই সার্ভিসের ফ্রিগুলো ভাই পাবে না, বাট লাস্টে যে 3টা সার্ভিস থাকে ওই সার্ভিসগুলো ভাই পাবে। এবং গাড়িতে ভাই একটা খুঁত নাই, ঠিক আছে? একটা নতুন গাড়ি যেমন থাকার কথা ওভারঅল ওরকম আছে গাড়িতে। এবং গাড়ি দেখেন প্রত্যেকটা পার্ট একদম মেজর, কোনো ইস্যু নাই গাড়িতে, স্ক্র্যাচ নাই। হালকা যদি একটা জায়গাতে কোচাকাচি থাকতে পারে, বাট ওরকম কোনো কিছু নাই। যেমন বলছিলাম আপনারা ভাই সুপার ফ্রেশ, ওরকম দিতে পারছি আমি। গাড়ি পেয়ে খুশি? আপনি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। হ্যাঁ চলছে ভাই 2800, 3 মাস বয়স, 3 মাস হয়নি এখনো। খুশি আছেন তো ভাই? গাড়ি পেয়ে খুশি? আমি খুশি, সমস্যা নেই। তো ভাই আজকের এই বাইকটা হয়তো আপনাদের কাছে একটু বেশি প্রাইস মনে হয়েছে, কিন্তু অনেস্টলি বলতে কন্ডিশন যেমন বাইকও তেমন, একদম সুপার ফ্রেশ কন্ডিশন। আমার এই সাবস্ক্রাইবার ভাই কিন্তু একজন পুলিশ কর্মকর্তা, সে চাইলে ইজিলি একটা নতুন কন্ডিশনের বাইক নিতে পারতো, কিন্তু কেন সে নতুন কন্ডিশনের বাইক নেয় নাই সেটা কিন্তু আমার সাবস্ক্রাইবার ভাইয়ের নিজের মুখেই আপনারা শুনতে পেরেছেন। তো আমরাও যে বাইকটা নিয়েছি এটাও কিন্তু ভাই কোনো অংশ কম না, সেকেন্ড হ্যান্ড হতে পারে কিন্তু বাইকটা ফুললি শোরুম কন্ডিশন। তো ভিডিওর কমেন্ট বক্স তো খোলাই আছে, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই বাইকটা আমাদের এই প্রাইসে কেমন হয়েছে। ইনশাআল্লাহ দোয়া রইলো, বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। তো ফাইনালি বাইকটা কিনে বিদায় নিয়ে নিলাম, আর এখন আমি চলে যাচ্ছি আমার বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাইকটা কেমন হলো সেটাও কমেন্টে জানাবেন। যদিও অনেকের কাছে বাইকটার প্রাইসটা একটু বেশি মনে হইতে পারে। ও এই যে ভাইরা তো ওই যে সামনেই, কি তেল ভরছেন? ঠিক আছে যান, আমি ইউটার্ন নেবো। তো ওই যে ভাইদের সাথে আবার দেখা হয়ে গেল, ভাইয়েরা তেল ভরতে গেছিল। চালায় কেমন মজা? ঠিক আছে যান তাহলে, আল্লাহ হাফেজ।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর বাইকটি কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই যে তেসলা মেরা দিছে আর সাইকেলে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।